আপনারা টাঙ্গাইলের ভাইরা আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ওনার ফেসবুকে ছবি দেখবেন যে ওনার চুলের এই মাঝখানে একটা স্মৃতি আছে। নবীজির কানা ইউফাররিকু বাইনা শা'রি, নবীর এই চুলের মাঝখানে স্মৃতি ছিল। যখন তিনি নামাজ পড়তে যেতেন আতর নিয়ে এই দুই চুলের মাঝখানে স্মৃতিতে আতর দিতেন। যেখানে তিনি সেজদা দিতেন ওই সেজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়েছে। সুবহানাল্লাহ পড়ে উনি বুঝে ফেললেন সব পড়ে যে ইয়েস, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পার্সোনালিটি that I have ever seen before. এরকম সুদর্শন পুরুষ তো আমি জীবনেও দেখি নাই, এটাই শেষ নবী হবে। উনি সামনে আসলেন, ব্যবসার ডিলিং হল। বাট ভাইরে ভাই, কাউরে পছন্দ হইলে বলা যে এত মুশকিল, এটা বলার কোনো ভাষা নাই। কাউরে পছন্দ হইলে যদি বলা খুব সহজ হতো, আজকের মাহফিলের 90% যুবকরা বিবাহিত আসতো। ঠিক কিনা বলে? বলাও যেমন সহজ না, বিয়ে করাও তেমন সহজ না। তুমি আজকালকার আপনারা বাবারা যারা আছেন, প্লিজ ডোন্ট মাইন্ড, দিস ইজ দ্য রিয়েলিটি এন্ড আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি। বাস্তব কথা আমরা বলতে কাউকে ভয় পাই না। আসতে ঠিক বললেন কেন আপনারা? বাবারা আজকাল চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবককে বেশি প্রাধান্য দেয়। একজন যুবক মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, very handsome guy and very religious boy, mashallah, very perfect. আসছে, আব্বাজান, I wanna marry your daughter, this is my proposal, এটা আমার পক্ষ থেকে প্রস্তাব, আপনার মেয়ের বড় ভালো লাগে। তো বাবাজান বেশিরভাগ সময় দেখবেন তারা কখনো বলে না যে বাবা তুমি কি নামাজ পড়ো, তোমার কি দাড়ি কোথায়, তোমার চরিত্র খবর কি, না। Always they ask a question and that is बेटा तुम कितने पैसे कमाते हो पहले ये बताओ। টাকা তো টাকা থাকলে আব্বা জানা টাকলার সঙ্গে বিয়ে দিতে কোনো দেরি করে না। তো সেদিন নাটোরের মাহফিলে আমার নাটোরের মাহফিল আমি বললাম, একজন যুবক ওই মেয়ের বাপ যে টাকলার সঙ্গে বিয়ে দিয়েছে বলছে, আব্বা জান ये आपने क्या कर दिया, किसके साथ शादी दे दिया, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল নাই, আব্বা জান আপনি কি করলেন এটা? তো বাবা বলছে একটা অসাধারণ জবাব আর কি, বুঝাই कैसी बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেটে টাকা থাকলে বাপরা রাজি হয়ে যায়। ঠিক কি না বলো? তবে সবাই একরকম না, সব বাবাকে এক পাল্লায় মাপা যাবে না। বাট আমি এতটুকু বলবো, যদি আব্বাজানরা টাকার চাইতে চরিত্রকে বেশি প্রাধান্য দেয়, দেশের ভেতরে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। এখন খাদিজা প্রস্তাব দিবে কেমনে, খুব টেনশনে পড়ে গেছে। এখন মাথায় রাখবেন, যদি কাউকে পছন্দ হয় আগে নিজে যাবেন না, কাউরে ভায়া হিসেবে পাঠাবেন। চাচি হতে পারে, মা হতে পারে, বাপ হতে পারে। তুমি আগ বাড়ায় গেলে মায়ের খাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। তো খাদিজা ভাবলেন যে না, আমি প্রস্তাব দিলে বিষয়টা জমবে না। তোমার একজন দাসী ছিল, তার নাম ছিল নাফিসা। নাম কি? আপনার কথা বলে নাম ছিল কি? নাফিসা। বলো নাফিসা, শোনো, আমার একটা প্রস্তাব আছে এই যুবকের জন্য, তুমি একটু আমার পক্ষ থেকে প্রস্তাবটা দিয়ে দাও। নাফিসা যদিও বা একটু বয়স্ক মহিলা, বাট ভেতরে একটা লজ্জা মেয়ে হিসেবে আছে না নাই? নবীর কাছে আসছে, তখন তুমি নবুয়ত পান নাই, এসে বলছে আসসালামু আলাইকুম। উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, কি খবর নাফিসা, আপনি কেন এসেছেন? বলছে লজ্জা পাচ্ছে যে কেন আসছে তো সরাসরি বলা যায় না। তো বলছে এমনি কথা বলার জন্য আসলাম, ব্যবসার খাতিরে আর কি, চালাকি করে আর কি। তো বলছে আচ্ছা একটা প্রশ্ন করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড, করা যাবে? বলছে অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। বলছে আচ্ছা আপনি তো মাশাআল্লাহ তাগড়া যুবক, ইয়াং মানুষ, যুবক ছেলে, আপনার বয়স 25 ইয়ার্স ওল্ড, 25 বছরের যুবক, আপনি বিয়ে করেন না কেন? তো নবীজি লজ্জা পাইছে, বলছে যে দেখেন বিয়ে তো করতে চাই, বাট আই হ্যাভ ল্যাকিং অফ মানি, টাকা পয়সা নাই। সত্য কথা, এটা হাদিস থেকে বলছি। বলছেন আমার কাছে টাকা পয়সা কম, জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করার সাহসটা আসলে পাচ্ছি না। তো নাফিসা সুযোগ বুঝে কোপ মারছে, বলছে আচ্ছা এই সমস্যা, ইটস নট এ বিগ ডিল। আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যাকে বিয়ে করলে আপনাকে টাকাও দেওয়া লাগবে না, বাড়িও দেওয়া লাগবে না, খাওয়াও দেওয়া লাগবে না, ড্রেসও দেওয়া লাগবে না, বরং তাকে বিয়ে করলে
আপনার কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়লেন না আপনারা সবাই? এবার নবীজি বলছেন মান হিয়াল মারআ, সেই মেয়েটাকে, ওয়া মা ইসমুহা, সেই মেয়েটার নাম কি আমাকে বলেন। নাফিসা বলছে ইয়া মুহাম্মদ ইসমুহা খাদিজা, সেই মেয়েটার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তো নবীজির ব্যাপারটা হচ্ছে এরকম, নবীও প্রথম দেখাতেই খাদিজাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? তো বলছেন না ঠিক আছে, আমি রাজি আছি, বাট আমার রিলেটিভস আছে, আমার চাচা না হলে আমি বিয়েটা করতে পারবো না, চাচাকে বলতে হবে। তো চাচা আসছে, বলছে মুহাম্মদ কি হয়েছে বলো। বলছে চাচা যান, আমার পক্ষে তো এটা একা করা সম্ভব নয়, খাদিজার পক্ষ থেকে এটা বিয়ের প্রস্তাব আসছে আমার জন্য, আপনি কি রাজি আছেন? বলছে আরে তো কপালের ব্যাপার, এরকম মেয়ে তো কোথাও পাওয়া যাবে না, বিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই, বিয়ের জন্য আয়োজন করা হোক। এবার আসেন সুন্দর একটা কথা, বিয়ের ক্ষেত্রে অলিমা আছে না নাই? আয়োজন হয় না বিয়ে শাদীর জন্য? একটা আয়োজন হয় না, হয় না? আয়োজন বেশি একটা করবেন, যত বড় আয়োজন করবেন, খাওয়াবেন মানুষকে, মানুষ বড় বেঈমান, পেট ভরে খাবে, ধুমাইয়া খাবে, আর যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছে। বেশি আয়োজন করবেন না, নিজের বিয়ে নিজে খাবেন ভাই, আমি শিখাই দিচ্ছি। নিজের বিয়ে নিজে খাবেন, এনজয় করবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দিয়ে খোঁড়া খাওয়ার দরকার আপনার নাই, ঠিক না বল? ছোট্ট একটা আয়োজন হয়েছে। তো আবু তালেব বলছে তোমার মোহর কি দিব? আমার কাছে টাকা পয়সা খুবই একটা নাই, তোমাকে আমি 20টা উট মোহর হিসেবে দিব। কয়টা উট? তো খাদিজা বলছে ঠিক আছে দেন, আমাকে কোনো সমস্যা নাই, 20টা উটই আমি নিয়ে নিব। বিয়ে হয়ে গেল, বিয়ের পরে অলিমার একটা দরকার আছে। তো খাদিজা বললেন আমার যে 20টা উট আমি মোহর হিসেবে পেয়েছি নবীর পক্ষ থেকে, এই 20টা উট জবাই করে মেহমানদেরকে খাওয়াই দাও। What a broad minded personality man, কি বড় মনের মানুষ ছিলেন তিনি। এখন যখন বিয়ে হয়ে গিয়েছে, এবার আসেন আয়াতের মূল কথা, এটা হচ্ছে আয়াতের মেইন মেসেজ। বিয়ের পরে মক্কার ভেতরে কানা ঘষা শুরু, আরে মুহাম্মদের মতো একজন ছোট্ট যুবক যার টাকা পয়সা কিচ্ছু নাই, তাই খাচ্ছে কেন বিয়ে করলো, এটা নিয়ে একটা বড় ঝামেলা শুরু হয়ে গেল। সবাই বলল আজ থেকে আমরা খাদিজাকে সামাজিকভাবে বয়কট করলাম, তার সঙ্গে আমাদের আর কোনো কথাই নাই। এবার খাদিজা সবাইকে ডাকলেন, মদিনার মক্কার সব ধনী ব্যক্তিদেরকে ডাকলেন, আচ্ছা ভাই কি সমস্যা আপনাদের, আপনার স্বামী, আমার স্বামীর কি সমস্যা আপনাদের? বলছে তুমি হচ্ছে ধনী, তোমার স্বামী হচ্ছে গরিব, এটাই মেইন ফ্যাক্ট, মেইন প্রবলেম। এবার আসেন আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, খাদিজা বলছেন ও গরিব তাই সমস্যা। আজ আমি খাদিজা ঘোষণা করলাম সবার সামনে, আমার যে সম্পত্তি আছে আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আমার স্বামীকে বানাই দিলাম। ওয়াজাদাকা আইলান ফাগনা, নবী আপনি গরিব ছিলেন, এমন একজন মেয়েকে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে দিয়েছি যে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আপনার সামনে কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এবার আল্লাহ তাআলা নবীকে কয়েকটা নির্দেশ দিচ্ছেন, 3টা। এটা শুনে আমাদের ওয়াজ শেষের দিকে এই সাদা গেঞ্জি হয়ে যায়, ওইটা সাদা গেঞ্জি ছোট বাচ্চা বসো, এদিকে এদিকে এদিকে, কিচ্ছু হয়নি, এদিকে তাকান, বলেন কয়টা নির্দেশ? শুনি নাই তো ভাই, জোরে বলেন না কয়টা? 1, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কিছু মানুষ দেখবেন ইয়াতীমের সম্পদকে লুণ্ঠন করে খায়, আবার অনেক মানুষ আছে যদি জানে যে ছেলের বাপ নাই তার সঙ্গে জুলুম শুরু করে দেয়, ঠিক কিনা বলেন যুবকেরা? আর যার বাপ হারিয়ে যায় সে বোঝে যে পৃথিবীতে বাবার মতো ভালো আমাকে কেউ বাসতে পারে না, ঠিক কিনা বলেন? এখন বাবা আছে, খুব রাগ ওঠে তাই না, যে বাবা, আমার আব্বার কথা আমি বলি, আমার আব্বা নিজে একজন স্কলার, আলেম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, অ্যান্ড হি ইজ অলসো আ খতিব, বড় একজন খতিব একটা বড় মসজিদের। তো আমাকে দেখলেই শুরু হবে নসিহত, আব্বা এইটা করবা, ওইটা করবা না, এইটা করবা, ওইটা করবা না। তো আমি কখনো বিরক্ত বোধ করি না, কারণ আমি জানি আজ যদি বিরক্ত হয়ে যাই একদিন এই বটবৃক্ষ থাকবে না, সেটা আমি বাপকে খুঁজেও হারিকেন দিতে পারবো না, ঠিক আছে যুবক ভাইরা? আজ আছে মূল্য দাও, থাকতে মূল্য দাও, মানুষ হারিয়ে গিয়ে মূল্য দিলে কোনো লাভ হয় না, ঠিক কিনা বলো যুবক? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহা, কেউ আপনার কাছে চাইলে
সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দিবেন না, তাকে নো বলবেন না। ঢাকায় যখন আমরা যাই, জ্যামে গাড়ি আটকানোর সঙ্গে সঙ্গে গরিবদের সিরিয়াল লেগে যায়, খালি এসে গাড়িতে নক করে, দেন স্যার কিছু দেন। যদি আমি এসি গাড়িতে বসে এই কথা ভাবি, যা রে এত বিরক্ত করে, এই নাই সেই নাই, হবে না, যাও। আল্লাহ বলছে, শোন, তোরে আমি যেমন নামাইছি উঠাইছি, যেমন তোরে আজকে উঠায় রাখছি, তোরে এক মুহূর্তে আমি আল্লাহ নামাইতেও পারি, ঠিক কিনা? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ তাআলা, লাঞ্ছিত করবার মালিকও আল্লাহ তাআলা। অতএব কাউকে ফিরিয়ে দিবেন না। মনে করেন কোনো গরিব আসছে আপনার কাছে মাত্র 10 টাকা আছে, আপনি 2 টাকা দান করেন। 500 টাকা আছে, আপনি 10 টাকা দান করেন, বাট দেন। কম হোক বেশি হোক দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী হে, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে দিয়েছি, মানুষের সামনে সেই নিয়ামতগুলো বর্ণনা করবেন। মনে করেন আপনার যোগ্যতা আছে, এই যোগ্যতা আপনি প্রমাণ দিবেন। আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এই নিয়ামত বর্ণনা করবেন। যা আল্লাহ নিয়ামত আছে যত বেশি শুকরিয়া তান বলবেন, আল্লাহ বলছে আমি আল্লাহ আরো ডবল তোকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার যুবক ভাইরা মনোযোগে চলে আসো। আমি বলেছি 12:30টার মধ্যে ওয়াজ শেষ করব, আমি আপনাদের বিরক্ত করব না। বাট এখন যে শ্রোতা এখানে বসে আছে, এরা হচ্ছে আসল শ্রোতা, আসল অডিয়েন্স। টাঙ্গাইলের রানাগাছের ভাইরা, যত বড় বক্তাই ওয়াজ মাহফিলে আসুক না কেন, সবাই কিন্তু বক্তার ওয়াজ শুনতে আসে না। অনেক লোক যারা পেছনে থাকে, এরা বক্তার শুধুমাত্র ফেস দেখতে আসে। এর কারণ আমি বলছি, আগে ঠিক বলবেন, আগে শোনেন। অনেক বক্তা ভাইরাল, আলোচনা ভাইরাল, অনেক নাম আছে, দাম আছে। তো তারা কি করে, আরে হুজুরকে তো সারা জীবন ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, টিকটকে দেখছি, আছে সরাসরি দেখবো, চল, দেখা শেষ, বিদায়। আর কিছু শ্রোতা আছে যে হুজুরের ওয়াজ তো জীবনে সরাসরি শুনি নাই, তাফসীর শুনি নাই, আজকে যাব, শুনবো এবং দোয়া করে আসবো। তারাই হচ্ছে এই শ্রোতাগুলো আমার সামনে বসে আছে। তা আপনারা হচ্ছেন আমার আসল ভালোবাসার মানুষ। তা আপনারা এখন একটা কথা মাথায় রাখেন, আমি পুরো তাফসীরটাকে সামারি বলছি, সারাংশ। শুধু শুনবেন, কেন? যাতে করে আমি প্রশ্ন করলে উত্তর দেওয়া সহজ হয় এবং পুরস্কার নিয়ে আজকে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবার আমাকে জবাব দিবেন, আজকে আমরা যে সূরা থেকে সংক্ষেপে তাফসীর শুনেছি, সূরাটার নাম ছিল, এই তো সবাই বলেছেন, আবার বলো নামটা কি? এটা হচ্ছে 93 নাম্বার সূরা। কত নাম্বার? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11। কত বলেন? সাউন্ড খুব ভালো, খুব আওয়াজ সুন্দর। এটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? যেই পাড়ায় এই সূরাটা আছে, এই পাড়া সংখ্যা কত বলেন? 30। আরো যে বলেন কত? 30। দেখেন, এই সূরাটা হচ্ছে একটা ইন্সপায়ারেশনাল সূরা, মোটিভেশনাল সূরা। যে পড়বে, যে শুনবে, যে বুঝবে, তার কষ্ট দুঃখ হালকা করে দিবে কে? বলেন না, তিনি কে? এটা হচ্ছে এই সূরার একটা বৈশিষ্ট্য। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ক্যানট বি লুজ হোপ। তুমি তোমার হতাশা রাখতে পারবা না, তুমি হতাশ হতে পারবা না। তোমাকে ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. You have to trust in your Lord. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, I am enough for him. যে ব্যক্তি আমাকে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। তাহলে একটু ওয়াজটা মুখস্থ হিসাবে শুনবেন। এই ওয়াজের মূল বিষয়বস্তুর মেসেজটা হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। 3 নাম্বার, এই সূরার শানে নুজুল হচ্ছে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, কাফেররা তিরস্কার করতে শুরু করে, তখন আয়াতটা নাজিল করেছে কে? নবী হে। দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ওহী যদি নাজিল হতেই থাকে আপনার কষ্ট হবে,
আপনার কষ্টকে হালকা করবার জন্য আমি আল্লাহ তাআলা ওহীটাকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়া। তাহলে এটা হচ্ছে এই সূরার শানে নুজুল। এই সূরাতে আল্লাহ তাআলা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন তা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়ে খুশি করেছি। এক নিয়ামত হচ্ছে যে আমি আল্লাহ তাআলা আপনাকে মেরাজের ভ্রমণ করিয়েছি। দুই, আমি আপনার জন্য, ইসলামের জন্য ওমরে ফারুকের মতো একজন বীর বাহাদুর কাফেরকে মুসলিম বানিয়ে দিয়েছি। এই দুইটা মেসেজ মাথায় রাখবেন, বেশি বললে কঠিন হবে। তাহলে কয়টা বিষয় থাকলো? নবীকে আল্লাহ দুটি বিষয় দিয়ে খুশি করেছেন, জাস্ট আমাকে দুইটা বললেই হবে। এক, মেরাজে ভ্রমণ করিয়েছেন। দুই, কাকে ইসলাম গ্রহণ করিয়েছেন? ওমরে ফারুক। এবার আসেন, আল্লাহ নবীকে নিয়ামত স্মরণ করাচ্ছেন। এক, নবী ছিলেন ইয়াতীম, নবীকে বড় করেছে কে? দুই, নবী পথ হারিয়েছেন, আল্লাহ নবীকে পথ দেখিয়েছেন। তিন, নবী গরিব ছিলেন, তাকে ধনী বানিয়েছে কে? তাহলে এক হচ্ছে নিয়ামত, এক হচ্ছে আল্লাহ নবীকে ইয়াতীম থেকে বড় করেছেন। দুই, নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ বলছেন আপনি পথ ভুলে গিয়েছিলেন, আমি আল্লাহ সঠিক পথ দেখিয়েছি। তিন, নবী আপনি গরিব ছিলেন, আপনাকে সম্পদ দিয়ে বড়লোক বানিয়ে দিয়েছে কে? এটা ছিল নবীর নিয়ামত তিনটা। আর সর্বশেষ আল্লাহ নবীকে তিনটা দিক নির্দেশনা দিয়েছেন। এক হচ্ছে ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করা, বলেন না ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। দুই, যদি কোনো গরিব আপনার কাছে আসে খালি হাতে, কথা বলেন, খালি হাতে ফিরিয়ে দেওয়া। আর সর্বশেষ আল্লাহ আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে আপনি নিয়ামতগুলো প্রকাশ করবেন, শুকরিয়া তান প্রকাশ করবেন, আপনার নিয়ামত আরো বেশি বাড়ায় দিবে কে? এবার একজন যুবককে চাই, যে যুবক বলবে যে হুজুর আমার মোটামুটি একটা আয়ত্ত আছে, আপনি প্রশ্ন করলে আমি উত্তর করতে পারবো। কে আছে? মাশাআল্লাহ, ওই যে দাড়িওয়ালা ভাইজান আগে হাত তুলেছে, আগে আসেন ভাই। হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইক